বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবথেকে আলোচিত বিষয় হলো আগামী নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পরে চাপের মুখে এবার তত্ত্বাবধায়ক সরকার অবশেষে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। 2026 সালের এপ্রিল মাসে প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণা করেন, যা দেশের আপামর জনসাধারণের মনে নতুন করে আশা সঞ্চার করেছে। তবে এই নির্বাচন শুধু একটি তারিখের ঘোষণা নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার নাকি বিশৃঙ্খলার নতুন অধ্যায় প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। স্বাধীনতা সূচনালগ্ন থেকেই আজকের দিন পর্যন্ত বাংলাদেশের নির্বাচন ইতিহাস খুব একটা যে সুখকর ছিল তেমনটি কিন্তু একেবারেই নয়। কেমন ছিল, চলুন জেনে নিই সেই অজানা কথা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মোড় এসেছে। দীর্ঘদিনের অস্থিরতা, সংস্কারের দাবি এবং একটি নিরপেক্ষ নির্বাচনের আকাঙ্ক্ষা, এই সবকিছু নিয়েই চলছিল টানাপোড়েন। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন ঘোষণা করেন। এই ঘোষণা রাজনৈতিক দলগুলির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে বিরোধী দল বিএনপি ও তাদের জোট ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করে আসছিল। তবে সরকার পক্ষ জানিয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ সম্পন্ন করতে এই সময়টুকু তাদের প্রয়োজন। ডক্টর ইউনূস তার ভাষণে উল্লেখ করেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি ম্যান্ডেট ছিল: সংস্কার, বিচার এবং নির্বাচন। তিনি জানান, আগামী নির্বাচনের আগে বিচার বিভাগীয় সংস্কার এবং অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়াগুলি দৃশ্যমান ও অগ্রগতি লাভ করবে, যা একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করবে। প্রিয় দেশবাসী, আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি, এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। এখানে মনে রাখা জরুরি, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেয়। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। 1971 থেকে বর্তমান বাংলাদেশে নির্বাচনী ইতিহাস শুরু হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের অব্যাহতির পর থেকে এই নির্বাচনী ইতিহাস এগিয়ে চলে। আসুন সংক্ষেপে দেখে নিই সেই নির্বাচনী ইতিহাস। 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7ই মার্চ। এই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 300টি আসনের মধ্যে 293টি আসনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে।
এটি ছিল নবীন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রথম ধাপ। 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের প্রেক্ষাপট শুরু হয় 1975 সালের পট পরিবর্তনের পর থেকে। 1979 সালে 8ই ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি জয়লাভ করে। 1986 এবং 1988 সালের নির্বাচনে সামরিক শাসনকালে 1986 এবং 1988 সালের একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটি ব্যাপক বিতর্কিত ছিল এবং অধিকাংশ বিরোধী দলই এটি বর্জন করেছিল। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। 1990 সালে গণ অভ্যুত্থানের পর 1991 সালে 27 ফেব্রুয়ারি একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি দৃষ্টান্তমূলক মাইলফলক, যা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছিল। এই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল। 1996 সালে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়। 15 ফেব্রুয়ারি নির্বাচনটি বিরোধী দল বর্জন করায় ব্যাপক সমালোচিত হয়। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগ জয়লাভ করে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। 2001 সালে 1 অক্টোবর অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, যেখানে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট জয়লাভ করে। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 2 বছর পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর 2008 সালে 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল জয়লাভ করে এবং শেখ হাসিনা দ্বিতীয়বারের মতন প্রধানমন্ত্রী হন। 2014 সালের দশম এবং 2018 সালের একাদশ জাতীয় নির্বাচন, এই দুটি নির্বাচন নিয়েও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ছিল। 2014 সালে নির্বাচন বিএনপি এবং অন্যান্য বিরোধী দল বর্জন করেছিল। 2018 সালের নির্বাচনেও আওয়ামী লীগ পুনরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 2024 সালে জাতীয় সংসদ নির্বাচন। সর্বশেষ 2024 সালের নির্বাচন বিরোধী দল বিএনপি বর্জন করে। এই নির্বাচনটি ব্যাপক সমালোচিত হয়েছিল এবং এরপরই দেশজুড়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বরাবরই উত্থান পতনে ভরা। বিতর্ক, বর্জন এবং কারচুপির অভিযোগে প্রায় প্রতিটি নির্বাচনকেই ঘিরে ধরেছিল। তবে 2026 সালের নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্কের কালমেঘ দেখা দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখার বিষয় দেশের রাজনৈতিক দলগুলি এই সুযোগকে কতটা কাজে লাগায় এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎকে কতটা সুদৃঢ় করতে পারে।